বৃষ্টি থামার নাম নেই। টিনের চালে টুকটাক শব্দে শিউলির বুকের ভেতরে চেপে আসে। আজও দেরি হলো, এই রাস্তাটা একদম অন্ধকার হয়ে গেল। মা, বাবা কি আজ আসবে? আসবে রে, একটু অপেক্ষা কর। মা, আমার পেটটা ব্যথা করছে। জানি মা, দেখ এইটুকু ভাত আছে। ভাতটা গুনবো? দুইজনের জন্য কতটা হবে? গুনিস না রনি, ভাগ করে খাবি। কিন্তু মা, লবণও তো নেই। আছে, একটু আছে। বাবা বলেছিল আজ বাজার থেকে ডাল আনবে। বলেছিল। শিউলি দরজার পাল্লায় হাত রেখে দূরের কাঁচা রাস্তার দিকে তাকিয়ে থাকে, যেন অন্ধকার ভেদ করে কাউকে টেনে আনতে পারে। এই শালটা, তোমাদের বাবা শীতে আমার গায়ে জড়িয়ে দিত। বাবা কি এখনো ওই শালটাই পরে? না, ওর গায়ে থাকবে না, কিন্তু আমার কাছে আছে। মা, তুমি কাঁপছো কেন? ঠান্ডা লাগছে একটু। মা, তুমি ভয় পাচ্ছ? ভয় না, শুধু চিন্তা। বাবা কি রাগ করেছে? না মা, রাগ না, কাজটা আজ অনেক দূরে ছিল। দূরে মানে নদীর পাড়ে? হ্যাঁ, ওই ইট ভাটার দিকটা। বৃষ্টি হলে তো নদী ফুলে যায়। মা, তুমি সকালে বলেছিলে বাবা আসলেই আমরা একসাথে খাবো। বলেছিলাম, তাই তো থালায় তুলে রেখেছি। তাহলে আমরা অপেক্ষা করব। হ্যাঁ, একটু, শুধু একটু। আজকে কেন যেন বুকটা ভারী লাগছে। মা, বাইরে যেও না, কাদা পা পিছলে যাবে। আমি শুধু দেখছি কেউ আসছে কিনা। আমি তোমার হাত ধরবো মা। না মা, তুই ভেতরেই থাক, ঠান্ডা লাগবে। মা, চাচাদেরকে ডাকবো, উনি তো পাশের বাড়ি। না, এখন ডাকিস না, লোক জড়ো হলে কথা বাড়ে। কিন্তু বাবা যদি যদি কোথাও আটকে যায়? আটকে গেলে নিজেই আসবে, ও পথ চেনে। মা, তোমার চোখে পানি কেন? বৃষ্টির পানি মা, বাতাসে চোখ জ্বালায়। মা, তুমি মিথ্যে বলছো। রনি। শিউলি কিছুক্ষণ চুপ করে থাকে। টিনের চালে বৃষ্টির শব্দের ফাঁকে দূরের কুকুরের ডাক শোনা যায়। মা, আমরা কি একটু খেয়ে নেব? মিতুর মুখ ফ্যাকাশে। না রে, তোমাদের বাবাকে না খাইয়ে আমি খেতে পারবো না। আমি বাবাকে ছাড়াই খেয়ে নেব মা, তুমি খাও। না মা, তুমি ছোট, তোমার বাবাকে দেখাতে হবে। আমরা অপেক্ষা করেছি। বাবা কি সত্যি আজ আসবে? আসবে, ও কথা দিয়ে গেছে। বাবা কথা দিলে ভাঙে না। না, ভাঙে না। মা, কালকে দোকানদার কাকা বলল বাকিটা আর দেবে না। আমি জানি। তাহলে কাল আমরা কি খাবো? কাল তোমাদের বাবা এলেই কিছু একটা হবে। মা, বাবা কি টাকা আনবে? আনবে, আজ মজুরি পাওয়ার কথা। বৃষ্টি হলে কাজ বন্ধ থাকে না? ওরা থামায় না রনি, গরিবের কাজ থামে না। মা, তুমি বাবাকে ফোন করো না কেন? ফোন? আমাদের ফোন কই? ওই পুরনোটা। চার্জ নেই, আর নেটও নেই। ওইটা কি মানুষ? কোথায় মা? আমি কিছু দেখছি না। কে ওখানে? শিউলি আপা। কাদের? কাদের তুমি? আমি কাদের না আপা, আমি রফিক, ইটবাটা থেকে। মা, বাবা কি রফিক কাকার সাথে আছে? আমার মানুষ কোথায় বলো। আপা, কথা আছে, ভেতরে আসি। এখানেই বলো, আমার বুক ফেটে যাচ্ছে। উনি আজ বিকেলে নদীর ঘাটের কাছে গিয়েছিল। কেন? কাজ তো ভাটাতেই ছিল। মাল নামাতে গিয়ে একজন কম পড়েছিল। উনি বললেন আমি যাচ্ছি। মা, বাবা। তারপর বৃষ্টি নামলো হঠাৎ, ঘাটে পা পিছলালো। থামো, স্পষ্ট করে বলো। আপা, উনি পড়ে গিয়েছিলেন, আমরা তুলেছি, কিন্তু উনি উঠছেন না। না না, তুমি মিথ্যে বলছো। মা, বাবা কি আহত? হ্যাঁ, আমরা ওনাকে ইউনিয়ন ক্লিনিকে নিয়েছি। ক্লিনিক? ডাক্তার কি বলেছে? ডাক্তার নাই, নাইট ডিউটি নেই, শুধু বলেছে জেলা হাসপাতালে নিতে।
গাড়ি ভাড়া? ভ্যান পাওয়া যাবে, কিন্তু টাকা লাগবে। টাকা? মা, আমি দৌড়ে চাচাদেরকে ডাকি। টাকা লাগবে, এখনই ডেকে আন। মা, আমি তোমার শালটা ধরবো। ধরো মা, শক্ত করে ধরো। শিউলি দরজার চৌকাঠ বেরোয়। বৃষ্টির মধ্যে তার হাতে স্বামীর পুরনো শাল, আর চোখে একটাই ছবি, ক্লিনিকের অন্ধকার বারান্দায় পড়ে থাকা মানুষটা। চাচা কাদের? চাচা! রফিক, উনি কথা বলেছিল, আমার নাম নিয়েছিল। আপা, উনি শুধু বলছিলেন বাচ্চাদের খাইও। আমি তো খাইতেই দিইনি। মা, বাবা কি আমাদের জন্য বলেছে? হ্যাঁ মা, তোমাদের জন্যই। আপা, দেরি করলে খারাপ হবে, দ্রুত চলেন। আমি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। মা, আমার হাতটা ধরো। ধরেছি মা, পিছলাস না। চাচা কাদের আসছে মা, ভ্যানও ডাকবে বলেছে। আল্লাহ। আপা, ক্লিনিকে পৌঁছালেই সব বুঝবেন। না, আমি বুঝতে চাই না, আমি শুধু ওকে বাঁচাতে চাই। বৃষ্টির শব্দের মধ্যে শিউলির শ্বাস দ্রুত হয়। সামনে ক্লিনিকের আলোটা কাছে আসে, আর ঠিক তখনই ভেতর থেকে ভেসে আসে কারো তাড়াহুড়োর ডাক। শিউলি, কি হয়েছে? চাচা, ওকে জেলা হাসপাতালে নিতে হবে, টাকা নেই। আগে দেখেনি কোথায় আছে সে। এইদিকে চাচা। মা, আমি ভয় পাচ্ছি। ভয় পাস না মা, বাবার হাত ধরবি। মা, বাবা কি চোখ খুলবে? খুলবে রনি, খুলবে। আল্লাহ! ওগো, আমি এসেছি, শুনতে পাচ্ছো? আপা, ভ্যান আনতে হবে এখনই। আমি ভ্যান ঠিক করছি, কিন্তু হাসপাতালে গেলে টাকা লাগবে বেশি। গয়না নেই চাচা, শুধু এই শাল। শাল দিয়ে হবে না। তাহলে আমার বিয়ের কানের দুল কালই বন্ধক রাখবো। আজ শুধু নিয়ে যান। ঠিক আছে, আমি ব্যবস্থা করি। মা, আমি বাবার কাছে যাব। আয়, কিন্তু আস্তে। মা, বাবার হাতটা ঠান্ডা কেন? বৃষ্টি আর ওষুধে এমন হয় মা। স্ট্রেচারের পাশে শিউলি দাঁড়িয়ে থাকে। স্বামীর মুখ দেখা যায় না পুরো, শুধু নিঃশ্বাসের শব্দ, খুব দুর্বল। শিউলি শালটা তার বুকের উপর মেলে দেয়, যেন উষ্ণতা ফিরিয়ে দিতে পারে। ভ্যান এসেছে, তাড়াতাড়ি! ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। মহাজন, আমি খুব বিপদে পড়েছি। আমার স্বামী খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। ওকে বাঁচাতে গেলে টাকার প্রয়োজন, তাই আপনার কাছে এসেছি। যদি একটু দয়া করেন তাহলে খুব উপকার হয়। এই গ্রামের প্রধান আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমাকে 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। আমারও তো পরিবার আছে। ঠিক আছে মহাজন, আমি 7 দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব। টাকা ও কানের দুল নিয়ে শিউলি চলল হাসপাতালের দিকে, কিন্তু মনে মনে একটা ভয়ের প্রতিচ্ছবি দেখা যায়। 7 দিন সময় মাত্র। 5 দিন পর শিউলির স্বামী সুস্থ ফিরে এলেন বাড়িতে। মিতু, তোর মা কোথায় গিয়েছে? বাড়িতে তো দেখা যাচ্ছে না। মা প্রতিদিন পাশের বাড়ির কাকিমার বাড়িতে এডিতে কাজ করতে যায়। শিউলি এসব আমার জন্য করছে। টাকার বড্ড অভাবে বাড়ির লক্ষ্মীকেও বাড়ির বাইরে বেরোতে হলো। না, আমি থাকতে এরকম হতে দেব না। আমি আমার কাজে যাব এক্ষুনি। সন্ধ্যার সময় শিউলি বাড়িতে ফিরে এসে দেখে তার স্বামী বাড়িতে নেই। মিতু, তোর বাবা কোথায়? বাবা কাজ করতে গিয়েছে। এই অসুস্থ শরীর নিয়ে কাজে? বৃষ্টি শুরু হলো। শিউলি খুব ভয় পেতে লাগলো। কিছুক্ষণ পর তার স্বামী ফিরে এলো। তুমি এই শরীর নিয়ে কাজে কেন গেলে? আমি তো আছি বেঁচে, তোমার শিউলি তো আছে তোমার পাশে। আমি 7 দিনের কথাটা জানি। আমি তোমাকে খুব ভালোবাসি। কাল থেকে তুমি কাজে যাবে না, আমি যাব। মহাজনের টাকা আমি মেটাবো। শুনছো, তোমার শিউলি তোমার পাশে আছে। কানাই চলল কাজে, আর শিউলি তার অপেক্ষায় থাকলো জল ভরা চোখে।